হ্যালো বন্ধুরা, দৈতিস ব্লগে তোমাদের ওয়েলকাম। নতুন রেসিপি একটা শেয়ার করছি আজকে। দেখো কিভাবে 3টে ধাপে ঘরে টক দই পেতে ফেলবে। আমি 200 ml একটা প্যাকেট নিয়েছি, সেটাকে জালে বসিয়েছি। 200 mlটাকে মোটামুটি 100 ml মতো অর্ধেক করে ফেলবে। আমার যেহেতু দুধটা কম, সেহেতু আমি একটু অল্প জাল দেবো। যত জাল দেবে ঘন করবে, দই তত বেশি ঘন হবে। তারপরে জাল দিচ্ছি। এদিকে বাজার থেকে কিনে এনেছি মিষ্টির দোকানের থেকে টক দই, সেটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। গ্লাসে নিয়ে গ্লাসের দইটা যেহেতু জমাট অবস্থায় থাকে, ওটাকে ফেটিয়ে দেব। ভালো করে ফেটাতে থাকবো। এদিকে দুধটাও আমার জাল হচ্ছে। দুধটা যত বেশি ঘন জাল দেবে, তত দইটা তোমাদের জমবে। তারপরে ওটাকে ঠান্ডা করতে দেবে। ঠান্ডাটা এরকম করবে, দেখবে হাত দিয়ে দেখে নেবে, যাতে খুব ঠান্ডাও না হয় আবার খুব গরমও না থাকে। এরকমই দেখো, আমি হাত দিয়ে দেখে নিলাম, কারণ খুব গরম অবস্থায় দিলে তোমাদের কিন্তু দুধটা কেটে যাবে। আর এই দেখো, মোটামুটি গ্লাসের মধ্যে অল্প একটু 2-3 চামচের মতো দুধ দিয়ে নিলাম, যেটাই আমার দইটা ছিল গ্লাসে, সেটা এবার পুরো দুধটাতেই মিশিয়ে দিলাম। এবার মিশিয়ে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে দেখো, 2টো গ্লাস নিয়ে নেবে, নিয়ে এইভাবে ফেটাবে, যেটা আমাদের চলতি ভাষায় বলে। এইভাবে ফেটাতে থাকলে দেখবে তোমরা এরকম ফেনা উঠে আসছে, যেটাকে গ্যাজা বলে, সেরকম গ্যাজার মতো হয়ে আসবে। যত বেশি ফেটাবে দুধটা, যত বেশি গ্যাজা হবে দইটা, কিন্তু তত ভালো হবে। জল কাটবে না, জানো তো। আর দুধটাকে জাল দেবে, এই দুটো জিনিস। তারপর দুধটা নিয়ে নিলাম, নিয়ে একটা কাচের পাত্র বা পাথরের বাটিতেও নিতে পারো। নিয়ে আমি এটা ঢাকা দিয়ে 7-8 ঘন্টা রেখে দেবো। পরের দিন সকালবেলা উঠে এই দেখো দইটা, যেহেতু আমি একটু কম জাল দিয়েছিলাম, যদি বেশি জাল দিতে তাহলে আরও ঘন বসবে তোমাদের দই। আমি সব দিক থেকেই মোটামুটি তোমাদের কেটে দেখিয়ে দিলাম। টাটা বন্ধুরা।